নমস্কার, আমি পারুল আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ এই ভিডিওটা আমার কালকে সন্ধ্যেবেলায় শ্যুট করা। তো কাল সন্ধ্যেবেলা থেকে রাত পর্যন্ত কি করলাম সেটাই আজ তোমাদের সবার সাথে শেয়ার করবো আমার ভিডিওর মাধ্যমে। তো ভালো লাগলে প্লিজ কমেন্টে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে। তো দেখতেই পাচ্ছ সন্ধ্যেবেলায় প্রথমেই আমার ঘরটা একটু পরিষ্কার করে বেডশিটটা চেঞ্জ করে দিলাম। আর আজ যা প্রচণ্ড গরম পড়েছে, আজ এই ঘরে শোবো না, আজ পুরোনো ঘরে শোবো। ওই জন্য এই ঘরটা পরিষ্কার করে যে লাইট বন্ধ করে দরজা বন্ধ করে দিলাম। আর এই যে স্ট্যান্ড ফ্যানটা নিয়ে চলে গেলাম ঠাকুমায়ের ঘরে মানে আমি যে রুমটায় শোবো ওইটাই আগে আমার ঠাকুমা শাশুড়ি থাকতেন। তো ঠাকুমার ঘর বা লক্ষ্মীর ঘর বলে এই রুমটা পরিচিত। তো আর এই রুমটা সত্যি প্রচণ্ড ঠান্ডা। এখানে শুলে পাখা চালিয়ে রাত্রে ঘুমোলে প্রায় ঢাকাই নিতে হয়। তো আজ এত গরম ছিল তো ভাবলাম আজ এই ঘরেই শুভ, ওই জন্য দেখো এখানে শিফট হয়ে গেছি। আর এখানে ওপরে সিলিং ফ্যান আছে, কিন্তু সিলিং ফ্যানটা অতটা বেশি হাওয়া লাগে না, ওই জন্য এক্সট্রা করে টেবিল ফ্যান লাগাতে হয়। আর এই রুমে আমার মেয়ে খেলে, তো ওর অবস্থাটা দেখো, বেডে পুরো খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই জন্য প্রথমে একটু বেডশিটটা ভালোভাবে ঝেড়ে খেলনাগুলো সাইড করে পরিষ্কার করে নিচ্ছি। কারণ এই ঘরে থাকে দিনের টাইমে সবাই থাকে, আমার মেয়েই বেশিরভাগ থাকে, খেলে। তো বাচ্চা মেয়ে যখন তখন এটা সেটা নোংরা ফেলে দেয়, ওই জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নয়তো এমনিতে তো পরিষ্কারই থাকে। আর বেডশিট চেঞ্জও হয়েছে। তো দেখো সমস্ত নোংরাপাতি যা ছিল সব সাইড করে এই যে বালিশের কাপড়গুলো ঠিক করে বালিশগুলো ঠিকঠাক দিয়ে দিলাম। এখানে আমরা তিনজনই আজ ঘুমোবো। তো এদিকে বিছানা বানানো কমপ্লিট করে আমি চলে গেছিলাম আমার মেয়েকে খাওয়ানোর জন্য, কারণ এইসব করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। এবার প্রথমে ওকে খাইয়ে দিই, তারপর আমরা খাই। আর তো এই দেখো ওর খাবার রেডি করে নিয়েছি, পটল আলুর তরকারি আর সাথে ছিল রুটি। তো এই খাবারই ওর কাছে নিয়ে গেছিলাম, কিন্তু আজ ওনার অন্য কিছু খেতে ইচ্ছে করছে, মানে এমনিতে তো মুড়ি খেতে চায় না, আজ আবার মুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছিলো। তো আমি খাবার নিয়ে এসলাম, কিন্তু উনি খায়নি, ঘুরিয়ে দিয়েছে। আর আমার সাথে এসেছে, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বলছে মা আমাকে একটু মুড়ি মেখে দাও আর সাইডে একটু চানাচুর দিয়ে দাও, ব্যাস তাহলেই হবে। আজ আমি সিম্পলভাবেই খাবো। তো যেমন কথা তেমন কাজ, এই যে মুড়ি মেখে নিয়েছি, সাইডে একটু চানাচুর দিয়ে দিয়েছিলাম। এমনিতে খেতে চাই না, আজ যখন নিজের থেকে খেতে চাইলো তো ভাবলাম ঠিক আছে, দু একদিন একটু চেঞ্জ করা দরকার। তো এই যে ওকেও খাবার দিয়ে দিয়েছিলাম। আর ওর এই যে খাবার রেডি হয়ে গেছে, ওকে খাবার দিয়ে আমরা আমাদের খাবার একটু তরকারিটা গরম করে নিয়েছিলাম, একটু তাড়াতাড়ি বানানো হয় তো ওই জন্য ঠান্ডা হয়ে গেছিলো, তো একটু গরম করে এই যে খেতে বসে গেছি। আর সাথে মিষ্টি, রুটি, তরকারি। যতই ভাবি মিষ্টি খাবো না, একটু ডায়েটে থাকবো, শরীরটা কমাবো, কিন্তু সত্যি আর হয়ই না। এই খেয়ে খেয়ে দিন দিন বেলুনের মতো আমরা হয়ে যাচ্ছি। আর রোজ ভাবি যে কাল থেকে ডায়েট করব, এক্সারসাইজ করব, একদিন দুদিন করি, তারপর আবার যেই সেই। আর এই যে খাওয়া দাওয়া শেষে দুধ নিয়ে বসে পড়েছিলাম, 1 গ্লাস দুধ। এটাও আমার ডেলি রুটিন। ইনফ্যাক্ট আমার ছোটো মেয়ে হওয়ার পরের দিন, ডেলিভারির পরের দিন থেকে স্টার্ট করেছি, আর এখনও পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছি, কারণ আমার মেয়ে এখনও ব্রেস্ট ফিডিং করে। আর এই প্রতিদিন দুধ খাওয়াটা সত্যি অনেকটা কাজে দেয়, ব্রেস্ট ফিডিং মায়েদের জন্য অনেক কাজে দেয়। আর তারপরে এই যে যা সমস্ত কিছু প্রয়োজন, আমার বেডিংপত্র নিয়ে চলে এসেছি রুমে। তো আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।